কাউকে বিশ্বাস করি না। নিজের মা সকাল 8টায় ডাক দিয়ে বলে সকাল 10টা বাজে, আর মা একবার ডাকা মানে তক্ষুনি ঘুম থেকে উঠে যেতে হবে। আর সে তুমি যেমন ধরনেরই স্বপ্নের মধ্যে থাকো না কেন, বাই চান্স ধরে নাও মায়ের আওয়াজটা কান অব্দি পৌঁছালো, সেই সময় কিচেনে এমন ভাবে কাজ করবে যেন মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। এবার তাতেও তুমি ঘুম থেকে যদি না ওঠো, ওই যে লাস্ট হাতিয়ার ফ্যানের সুইচ অফ করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সব? প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ আমি একাই বসে থাকি। তারপরে এই যে রান্নাঘরে এখন চলে এসেছি রান্না করতে। এখন আমার প্রতিদিনের ডিউটি রান্নাটা। আর এদিকে আমার বোন সবজি তো কাটবে, কিন্তু সবজির খোসাগুলো ফেলবে। ওই কাজটা আমাকেই করতে হয়। আজকে আমাদের বাড়িতে একদমই সাদামাটা রান্না হবে। আর এই সয়াবিনটা রান্না হবে আমার আয়াতের জন্য। আমাদের বাড়িতে আয়াত ছাড়া কেউই সয়াবিন রান্না খেতে চায় না। জানি না সয়াবিনের মধ্যে এমন কি আছে আমার আয়াত এতটা খেতে পছন্দ করে। আজকে রান্না করতে করতে পুরো ঘেমে ডুবেই গেছে। আমাকে রান্না করতে বসিয়ে দিয়ে না জানি ওখানে মা কি করে। মা যেমন নিজের বাচ্চাকে যত্ন করে নিজে হাতে খাইয়ে, এমনই আমার মা নিজে হাতে খাইয়ে দিচ্ছে এই মুরগিগুলোকে। এত যত্ন মনে হয় আমাদেরও কোনোদিন করে। এখন তোমরা তো জানো প্রতিদিন আমাকে 4-5টা করে কলা খেতে হয়। যদি ওয়েট গেইন করতে চাও অবশ্যই কিন্তু কলা খেও। সৌদি আরব থেকে মা এই খেজুরগুলো আমাদের জন্য এনেছে, কিন্তু না এই খেজুরগুলো খাওয়ার কথা মনেই থাকে। আজকে হঠাৎ করে মনে পড়লো তাই বের করে খেলাম। খেতে কিন্তু দারুণ ছিল। আর এত গরমের মধ্যে শুধু মনটা বলছিল আইসক্রিম। তাই দোকান থেকে নিয়ে আসলাম দুজনের জন্য দুটো আইসক্রিম। দু রকম আইসক্রিম থাকার কারণে দুজনে একটা আইসক্রিম নিয়ে টানাটানি করছে। শেষ পর্যন্ত নিজের পছন্দের আইসক্রিমটা বোনকে দিয়ে, কারণ বোন প্রেগনেন্ট, ওকে তো দিতেই হবে ওর পছন্দ মতো আইসক্রিম। আর যদি না দিই আমাকেই পরে ভুগতে হবে, নয়তো যখন ওর বাচ্চা হবে আমার কোলেতেই তো লাল ফেলবে, তাই না ওর বাচ্চা।